অবিভক্ত ভারতবর্ষে পশ্চিম বাংলার ২৪ পরগনা জেলার সোনারপুর মহকুমার চাকবেরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে মা সাজেদা বেগম ও বাবা শেখ আব্দুল হামিদের কোল জুড়ে বাংলা ১৩৫৩ সালের চৈত্র মাসের তৃতীয় সোমবার ১৯৪৬ সালের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে সুফি সাধক আজান গাছি ও সুফি সাধক গাজী মোবারক শাহের আশীর্বাদ পুষ্ট হয়ে পরিবারের সেজ সন্তান হিসেবে এই ধরাধামে আবির্ভূত হন এক রাজাধিরাজ মহারাজা সত্য মানুষকুল শিরোমণি সুফি সাধক শেখ আব্দুল হানিফ। স্বপ্ন সবাই দেখে, কিন্তু সেই স্বপ্নকে জীবনের লক্ষ্য হিসেবে নিয়ে নিরন্তর ছুটে চলে এবং সময়ের পরিক্রমায় এ স্বপ্নের উত্তরণ ঘটিয়ে তা প্রতিষ্ঠা করার দৃষ্টান্ত এ জগতে বিরল। যারা এরূপ স্বপ্ন দেখেন এবং প্রতিষ্ঠা করেন নিজের স্বপ্নকে, তারাই চিরঞ্জীব। সুফি সাধক শেখ আব্দুল হানিফের অমেয় বাণী। মুখে হাসি, বুকে বল, তেজে ভরা জীবন, আপন লক্ষ্যে আমি করি জীবন যাপন। তাঁর জীবন এই বাণীর ধারায় প্রবাহমান, তাই তিনি সত্যদ্রষ্টা। সত্যের গর্ভে জন্মেছেন সত্যের কাণ্ডারী। ১২ জন ভাই বোনের মধ্যে শৈশবকাল থেকেই তিনি ছিলেন ব্যতিক্রমধর্মী এক ব্যক্তিত্ব। দুর্বার সাহসী এক সুদর্শন সুপুরুষ। সত্যের ধারক হয়ে আপোষহীন সংগ্রাম করেছেন আজীবন। জীবনে সবচেয়ে বেশি ঘৃণার দৃষ্টিতে দেখেছেন মিথ্যাকে। কর্মই ধর্ম, এ নিগূঢ় সত্যকে সম্বল করে জীবন যুদ্ধের প্রতিটি পদে লক্ষ্যভিত্তিক দুর্গম গিরি পাড়ি দিয়েছেন। রেখেছেন তার নামের পরিচয়। তিনি সত্য মানুষ ধর্মের ধর্মযোদ্ধা। সাধারণ স্থূল দুনিয়াদারি তার সত্যের তৃষ্ণাকে মেটাতে পারেনি। যার তৃষ্ণা আছে, তার তৃষ্ণা মেটানোর পথও আছে। ১৯৭৪ সালের ১৩ সেপ্টেম্বর এই সত্য পুরুষ সন্ধান পেলেন তার স্বপ্নলোকের চাবির। মহান সুফি সাধক আনোয়ারুল হক তার সে স্বপ্নলোকের চাবি। প্রথম দর্শনেই তিনি তার সত্যকে ধারণ করলেন, ঠিক যেমনই ভাবে ঝিনুক বৃষ্টির ফোঁটা ধারণ করে নিজের বক্ষে সৃষ্টি করে এক মহামূল্যবান রত্ন। পরশ পাথরের ছোঁয়ায় তার জীবন এক ভিন্ন মাত্রা পেল। শুরু হল তার গুরুকেন্দ্রিক পথ চলা। প্রথম দর্শনেই তিনি তার জ্যোতির্ময় গুরুর ভাস্কর্য মূর্তি এঁকে নিলেন মানসপটে। জ্যোতির্ময় গুরুও যেন ছিলেন এমনই এক শিষ্যের সন্ধানে। কান্দুলিয়ার সুফি সাধক আবু আলী আখতার উদ্দিন যেমন পেয়েছিলেন তার আনারসাকে, সুফি সাধক আনোয়ারুল হক পেলেন তার প্রেমিক পাগল নানা ভাই শেখ আব্দুল হানিফকে। তিনি কষ্টি পাথরে যাচাই করে নুরি থেকে তুলে নিলেন নূর। পরশ পাথরের পরশে ১৯৭৫ সালের পহেলা বৈশাখ তিনি হয়ে উঠলেন শাহ সুফি শেখ আব্দুল হানিফ।
নিজেকে নিমগ্ন করলেন হাক্কানি প্রচার ও প্রসারে। হক অর্থ সত্য, সত্য থেকে হাক্কানি, সত্যের পথযাত্রী যিনি তিনিই হাক্কানি। এক সত্যকে নিয়ে সুফি তত্ত্ব। সুফি সাধক শেখ আব্দুল হানিফ নিজের জীবন গবেষণাগারে সত্য এর নিরন্তর গবেষণা করেই তত্ত্ব দিলেন ওয়াননেস উইথ ওয়ান, সত্যের সাথে একাত্মতা। যুগে যুগে ধর্মকে ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে ব্যবহারের তৎপরতায় মোহাম্মদী ইসলাম তথা সাধনার ইসলাম রূপান্তরিত হয়েছে স্বার্থান্বেষী রাজনৈতিক ইসলামে। ধর্মের মর্মবাণীকে নির্বাসনে ঠেলে একে ব্যবহার করা হচ্ছে ব্যক্তি ও গোষ্ঠী স্বার্থ চরিতার্থ করার বর্ম হিসেবে। ফলে ধর্ম আজ লুণ্ঠিত, রাজনৈতিক ক্ষমতার হাতিয়ার, শোষিত মানুষের দীর্ঘশ্বাস। 1986 সালে সাপ্তাহিক বিচিন্তা নামক পত্রিকাতে কতিপয় ধর্ম ব্যবসায়ী ধর্মের নামে ও সত্য মানুষকুলের নামে অপপ্রচার ও প্রতারণাপূর্ণ একটি অপচিন্তা থেকে আঙ্গুল তুলে সত্য মানুষের সত্যতায় সুফি সাধক শেখ আব্দুল হানিফ এই মিথ্যা প্রচারণার প্রতিবাদ ও প্রতিরোধ করতে চাইলে তার মালিক বলেন, হেরার কাজ হেরা করছে, এইটাও একটা প্রচার, কিন্তু সত্য দ্রষ্টা দমে যাবার পাত্র নয়। তিনি তার মালিকের কাছে আর্জি রাখলেন একটি পত্রিকা বের করার, যা কেবল সত্যের পক্ষে কণ্ঠ তুলবে। তার মালিক বললেন, গোয়ালে সব বাছুর, একটাও গরুরাই। মালিকের ইশারা বুঝতে পেরে এই স্বার্থান্বেষী ধর্ম ব্যবসায়ীদেরকে সময় উপযোগী জবাব দেওয়ার মতো একটি কণ্ঠস্বর গড়ে তোলার কাজে নেমে পড়লেন নির্ভীক, আপোষহীন ও নিরন্তর সত্যের পথের পথিক সত্য মানুষ সুফি সাধক শেখ আব্দুল হানিফ। হাক্কানি ভেতর থেকে বাহির এবং বাহির থেকে ভেতর এই দুই পদ্ধতিকে নিয়ে প্রতিষ্ঠার পথে এগিয়ে গেলেন মালিকেরই আদেশানুক্রমে। একদিকে নিজেকে পর্যবেক্ষণ করে এগিয়ে নিয়ে যাওয়া, অন্যদিকে কিভাবে নিজ সমাজ সংসারের সাথে সম্পৃক্ত হচ্ছে তা দর্শন করা। একের সঙ্গে একাত্মতাই সত্য দর্শন। এই সত্য দর্শনকে প্রাতিষ্ঠানিক এবং আধ্যাত্মিক এই দুইভাবেই এগিয়ে নিয়ে যাওয়ার চর্চা ও চর্যাতে 1990 সালের 25 জানুয়ারি মালিকের নির্দেশে সুফি সাধক শেখ আব্দুল হানিফ প্রতিষ্ঠা করেন কর্ম, মানবতা, শান্তির লক্ষ্যে এক অনন্য প্রতিষ্ঠান হাক্কানি মিশন বাংলাদেশ। পাশাপাশি ধর্মান্ধতা, মিথ্যাচার, ফতোয়াবাজি, সমাজ ও ধর্মের বিরাজমান সকল গোঁড়ামিকে দুমড়ে মুচড়ে প্রকৃত ধর্মের স্বরূপ বিশ্ব দরবারে প্রতিষ্ঠার লক্ষ্যে 1400 বঙ্গাব্দের 17 অগ্রহায়ণ 1993 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর প্রকাশিত হয় সৃজনশীল ও আত্মিক সেবা সহায়ক পত্রিকা মাসিক বর্তমান সংলাপ। গুরুর নিন্দুকদের প্রতি এটি ছিল তার বলিষ্ঠ প্রতিষ্ঠিত প্রতি উত্তর। মালিকের আবির্ভাব দিবস 1400 বঙ্গাব্দের 17 অগ্রহায়ণ 1993 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর।
মালিকের আশীর্বাদে ও নির্দেশনায় এই প্রকাশনাটি ছিল তার মালিকের প্রতি তার হার্দিক শ্রদ্ধাঞ্জলির এক অনন্য দৃষ্টান্ত। সময়ে সিঁড়ি বেয়ে বহু ঘাত প্রতিঘাত ও ঘটনা প্রবাহের মধ্য দিয়ে দেশ ও মানবতাকে এগিয়ে নিতে সত্যের অতন্দ্র প্রহরী হয়ে নিরলস কাজ করে যাচ্ছে বর্তমান সংলাপ। ছুটে চলেছে দুর্বার গতিতে। 1997 সালের 5 জুন এই শিশু বর্তমান সংলাপ মাসিক হতে সাপ্তাহিকে পদার্পণ করে। জ্যোতির্ময়ী সাধক পুরুষ সুফি সাধক আনোয়ারুল হক তৃপ্তির হাসি দিয়ে বলেন, মাসিক আসিল, সাপ্তাহিক হইছে, দৈনিক হইব। সুফি সাধক আনোয়ারুল হক তার জ্যোতির্ময় শিষ্যের প্রতি নির্দেশনা ছিল, যেটাই করবেন তার সর্বোচ্চটা দেখে আসতে হবে। মালিকের আশীর্বাদে তিনি শক্তিমান, বলিয়ান, নির্ভীক এক যোদ্ধা। তিনি কেবল দেশের স্বাধীনতার জন্য যুদ্ধ করা এক মুক্তিযোদ্ধা নন, তিনি সচিন্তক, সবিধান গড়া এক সৃষ্টিশীল মানুষ। সত্য মানুষদের আশীর্বাদে যে শক্তিমান, তাকে কি আর কোনো বাধায় থামিয়ে রাখা যায়? শিশু বর্তমান সংলাপ তার লেখক, পাঠক, গ্রাহক, পৃষ্ঠপোষক ও সম্পাদক মণ্ডলী নিয়ে ধীরে ধীরে একটি পরিবার গড়ে তুলেছে। হাঁটি হাঁটি পা পা করে ছোট্ট শিশুটি আজ 28 বছরের পূর্ণ যৌবন প্রাপ্ত সুঠাম, সাবলীল, সুদর্শন এক যুবক। আমরা নিরপেক্ষ নই, সত্যের পক্ষে, সত্য প্রকাশের এক বলিষ্ঠ কণ্ঠস্বর। সাপ্তাহিক বর্তমান সংলাপ। সত্য মানুষ সুফি সাধক শেখ আব্দুল হানিফ
ও সত্যের অতন্দ্র প্রহরী বর্তমান সংলাপ একই রূপের স্বরূপ। সাংবাদিক ও সম্পাদক শেখ আব্দুল হানিফ এবং তার প্রতিষ্ঠিত বর্তমান সংলাপ এদেশের ঐতিহ্যবাহী ও আদর্শিক সাংবাদিক, সংবাদপত্র ও সাংবাদিকতার 2 শতাধিক বছরের ইতিহাসের এক অনন্য সংযোজন। এই সংলাপ এদেশের সত্যান্বেষী মানুষের চলার পথের পাথেয়। সত্য মানুষ তার হৃদয় নিংড়ানো শ্রদ্ধার্ঘ দিয়ে সংলাপ পরিবার গড়েছেন, সত্যের বীজ বপন করেছেন, অতি যতনে বড় করেছেন। 1993 সালে যে সত্যের বীজ তিনি বপন করেছিলেন তা আজ ফুলে ফুলে ভরা পরিপূর্ণ বৃক্ষ। একদিন এই বৃক্ষ মহিরুতে পরিণত হবে, এমনটাই স্বপ্ন দেখেছেন সত্যের আধার, সত্য মানুষ, সুফি সাধক শেখ আব্দুল হানিফ। তিনি স্বপ্ন দেখেছেন, স্বপ্নের বীজ বপন করেছেন। আমাদের চেতনায় আমরা সংলাপ পরিবার তার দেখা স্বপ্নে একাত্ম হয়ে আজ স্বপ্ন দেখি, এগিয়ে চলি নির্ভীক পায়ে আগামীর পথে। Thank you.